নেত্রকোনা জেলা সদর থেকে প্রায় 54 কিলোমিটার দূরে ধনু নদীর তীরে অবস্থিত হাওরদ্বীপ খালিয়াজুড়ি প্রায় 297 বর্গ কিলোমিটার আয়তনে এই উপজেলাটি 6টি ইউনিয়ন নিয়ে গঠিত। বর্ষায় এটি সাগরের মতো মনে হয়, যেখানে গ্রামগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো ভেসে থাকে। হাওরের মানুষ সাধারণত মাটির উপর উঁচু স্তূপ তৈরি করে ঘর বাঁধে, যাকে স্থানীয় ভাষায় বলা হয় আটি বা হাটি। বছরের 7 থেকে 8 মাস এই এলাকা জলমগ্ন থাকে, ফলে নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় থাকে না। মানুষের এই জীবন সংগ্রাম আর পানির সঙ্গে মিতালি এই অঞ্চলের মূল সৌন্দর্য। খালিয়াজুড়িকে বলা হয় নেত্রকোনার মৎস্য ভাণ্ডার। ধনু, পিয়াইন ও সুরমা নদীর শাখাগুলো এখানে এসে মিলেছে। এখানকার মাছের স্বাদ সারা দেশে পরিচিত। তবে বর্তমানে বিষ প্রয়োগের ফলে মাছ ধরা বা অভয়াশ্রমের অভাবে এই সম্পদ হুমকির মুখে পড়েছে। বর্ষায় যেখানে অথই পানি, শীতে সেখানে মাইলের পর মাইল সবুজ ফসল। বৈশাখের শুরুতে যখন পাহাড়ি ঢলের ভয় থাকে, তখন কোমর পানিতে নেমেও কৃষকরা বড় ধান কাটে। বর্তমানে হাওরে মিষ্টি কুমড়া চাষও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া অন্যান্য ধানের পাশাপাশি অন্যান্য ফসলও এখন ফলিত হচ্ছে, বিশেষ করে মিষ্টি কুমড়া যা বললাম, তারপর হচ্ছে আপনার বাদাম। মানে ধানের পাশাপাশিও যেখানে আগে কোনো ফসলই জন্মাতো না, সেখানে ভুট্টা, ধান, বাদাম, মিষ্টি কুমড়ার মতো সবজিও এখানে মানে ব্যাপক হারে বাম্পার ফলন হয়ে থাকে। লোক সংস্কৃতির এক উর্বর ভূমি হচ্ছে খালিয়াজুড়ি, যেখানে বিখ্যাত লোকগীতিকার ও বাউল সাধক উকিল মুন্সী জন্মগ্রহণ করেন। এছাড়াও ময়মনসিংহ গীতিকার অমর চরিত্র নদের চাঁদের বাড়িও ছিল এই খালিয়াজুড়িতেই। এখানকার সারি গান, জারি গান আর বর্ষার নৌকা বাইচ স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য একটা অংশ, যদিও এখন খুব কম দেখা যায়। পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান হলো উচিতপুর, যাকে মিনি কক্সবাজার নামে মানুষ দেখে থাকে। এটা অনেকটা বর্ষাকালে মিনি কক্সবাজারের মতোই লাগে, এবং এখানকার যে ডুবন্ত সড়ক, বিশেষ করে বর্ষার সময় হয়, বর্ষার বড়া হাওড়ে ইঞ্জিন চালিত নৌকায় ভেসে বেড়ানো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনি পেতে পারেন এখানে আসলে। এখানে এছাড়াও এখানে শত বছরের পুরনো গ্রাম রয়েছে, যেটা কৃষ্ণপুর গ্রাম, যার পাশের গ্রাম কল্যাণপুরে আমার জন্ম। গ্রাম এবং বিভিন্ন চাঁদপুর, আখড়ার এখানকার ঐতিহ্যবাহী বা ঐতিহ্য নিদর্শন করে। পর্যটকদের জন্য যদি খালিয়াজুড়িতে আমি এক নজরে বলতে চাই, সেটা হচ্ছে খালিয়াজুড়ি হল নেত্রকোনার একটি অনন্য হাওরদ্বীপ। বর্ষাকালে এটি অথই জলরাশিতে এক ছোট সাগর, যেখানে গ্রামগুলি কচুরিপানার মতো ভেসে থাকে। আর শীতকালে এটি মাইলের পর মাইল বিস্তৃত সবুজ বা সোনালি ধানের মাঠ হয়ে গড়ে ওঠে। আর এটার প্রধান আকর্ষণ এখানকার দিগন্তজোড়া জলরাশি, সূর্যাস্ত, বর্ষার ডুবন্ত সড়ক, বিশেষ করে উচিতপুর সংলগ্ন এলাকা, এবং খালিয়াজুড়ির যে সদর রয়েছে ওখানে যে রাস্তাটা রয়েছে, রাস্তার পাশে যে হাওরের দৃশ্যটা, এটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এবং খালিয়াজুড়ির কৃষ্ণপুর ইউনিয়নটা ওইদিকে ছায়ার হাওরের যে দৃশ্যটা আছে, ওইটাও আপনাকে অনেক বেশি আকর্ষিত করবে। আর সাংস্কৃতিক দিক দিয়ে যদি বলি, এটি হচ্ছে কালজয়ী বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিবিজড়িত স্থান, এবং ময়মনসিংহ গীতিকার অমর চরিত্র আপনার এটি কালজয়ী বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিবিজড়িত স্থান এবং ময়মনসিংহ গীতিকার অমর চরিত্র নদের চাঁদের জন্মভূমি। এবং খাবার ও আতিথেয়তা যদি বলি, হাওরের টাটকা বোয়াল মাছ পাবেন, আইড় মাছ পাবেন, রুই মাছ পাবেন, চিংড়ি পাবেন,
এটা হচ্ছে আপনার, এবং আপনার কি বলে স্টার ভাই মাছ পাবেন এখানে প্রধান আকর্ষণ। আর স্থানীয় মানুষের মানে সরল জীবনযাত্রা এবং আতিথেয়তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আর ভবিষ্যতের সম্ভাবনা ও সুযোগ নিয়ে যদি খালিয়াজুড়ির বলতে চাই, সেটা হচ্ছে খালিয়াজুড়িতে ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাউসবোট পর্যটন, সংস্কৃতির পর্যটন এবং কর্মসংস্থানের অনেক বড় সুযোগ রয়েছে। আর হাউসবোট পর্যটনে যদি বলি, টাঙ্গুয়ার হাওরের মতো এখানেও পর্যটকদের জন্য রাত কাটানোর জন্য মানসম্মত যদি হাউসবোট চালু করা যায়, সেক্ষেত্রে এখানকার এখানটাতে মানুষ আসতে চেষ্টা করবে, এবং চেষ্টা করবে আসলে কি, আমরা কিন্তু অনেক জনবসতিপূর্ণ একটা দেশ আমরা। তো এখানে যত আমরা যদি পারি, যদি পর্যটন এরিয়াগুলো যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু খালিয়াজুড়ি অন্যতম একটা হচ্ছে পর্যটন এরিয়া হতে পারে। আর সংস্কৃতির যেহেতু পর্যটন, আর বাউল গান এবং লোকজ যে মেলা রয়েছে, এখানের দেশি বিদেশি বিভিন্ন পর্যটককে আকর্ষণ করার সুযোগ এখানে রয়েছে। এবং যখন হাউসবোটের মতো বা সংস্কৃতি পর্যটনের মতো একটা কিছু জায়গা এখানে ক্রিয়েট হবে, সেক্ষেত্রে কর্মসংস্থানের তৈরি হতে পারে। পর্যটন বিকশিত হলে স্থানীয় তরুণদের গাইডে বা তাদের মাঝিদের অতিরিক্ত আয়ের সুযোগ এখানে থাকবে, যা পুরো খালিয়াজুড়ির যে অর্থনীতির যে ভিতটাকে আরও মজবুত করবে। আর পর্যটক আকর্ষণের জন্য স্থানীয় সরকারের যা করণীয় আমি মনে করি, সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে পর্যটকদের থাকার জন্য মানসম্মত এবং নিরাপদ সরকারি রেস্ট হাউস বা গেস্ট হাউস নির্মাণ করা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার জন্য বর্ষাকালে চলাচলের জন্য একটা নির্দিষ্ট পর্যটক ঘাট তৈরি করা, এবং নৌকা বা স্পিড বোটের ভাড়ার একটা নির্ধারিত চার্ট তৈরি করে দেয়া, এবং নিরাপত্তা নিশ্চিত করা। আসলে কি, যারা পর্যটক দূর থেকে ভাইরা ঘুরতে আসেন, তারা কিন্তু অনিরাপত্তায় ভোগেন। এটা কিন্তু একটা বড় কারণ। পর্যটকদের জানমালের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ বা বিশেষ নজরদারির ব্যবস্থা করা, এবং ব্র্যান্ডিং ও প্রচার করা। আসলে হাওর যে রত্ন খালিয়াজুড়ি, হাওরের রত্ন খালিয়াজুড়ি, এই থিমের আওতায় প্রতি বছর বড় পরিসরে নৌকা বাইচ বা উকিল মুন্সির যে গানের উৎসবের যদি আয়োজন করা যায়, তাহলে হয়তো বা এখানের পর্যটকটা আরও এগিয়ে যাবে। এবং পরিবেশ রক্ষা করা, পর্যটন এলাকায় প্লাস্টিক বর্জন এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য কঠোর আইন প্রয়োগ করা, এবং প্রশিক্ষণ দেয়া। স্থানীয় তরুণদের ট্যুর গাইড হিসেবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, যাতে সঠিকভাবে তারা যারা এখানে আসবেন বা দর্শক থাকবেন, তাদেরকে যাতে তারা গাইড করতে পারে। তো এই সম্ভাবনাগুলো রয়েছে খালিয়াজুড়ির জন্য। তো যারা আসলেই চিন্তা ভাবনা করেন যে খালিয়াজুড়িতে একটা নতুন ট্যুরিজম স্পট করা যায় কি না, এটা অবশ্যই আশা করি এখন এটা নিয়ে ভাবতেই পারেন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম যে প্রকৃতির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।